মা হঠাৎ করে তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, কি আনন্দ! বাড়ির মধ্যে দৌড় দিছে, তোরা কি কোথায় আয়! তোদের ভাই গাড়ি নিয়ে চলে আসছে, স্বাগত জানা। বাড়ির দরজা দিয়া যখন অ্যাম্বুলেন্স হুইসেল দিয়া ঢুকছে, মা একটা চিৎকার দিয়া ঘর থেকে বাইরে লাফায় পড়ছে, মরণের গাড়ি আমার বাড়ি কেন? কার কপালটা জানি পড়ছে, দরজা খুইলা দেখে নিজের সন্তান রক্তাক্ত অবস্থায়। মা পাগল পাড়া হইয়া কাঁদেন আর বলেন, ওরে সন্তান, এইটা তোর শোয়ার জায়গা না, তোর জন্য আমি মা নতুন বিছানা বিছাইছি, তোর জন্য লাল গালিচা বিছাইছি, আয় বাবা আয়। তোর মুখে একটা মা ডাক শুনবো বলে আমি 4 বছর ধরে অপেক্ষা করছি রে বাবা। বোন কাঁদে আর বলে, ওরে ভাই, তোর জন্য কত পিঠা বানাইলাম, ওরে ভাই একসাথে বসে খাবো, কত আনন্দ। ভাইয়ের জন্য বোনদের মনটা কেমন পড়ে। গরম পানি বসাইছি, এই পানি যে তোর লাশের গোসল হবে, লাশের গোসলের পানি বসাইছি, বুঝতে পারি নাই। ভাই কাদের বলে, ওরে ভাই হার ভাগা, খাটুনি দিয়া টাকা পাঠাইছো, তোমার টাকা দিয়া লেখাপড়া করে আজকে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তোমার দেওয়া টাকা পয়সা দিয়া শিক্ষিত হইয়া চাকরি করি রে ভাই। মনে বড় আশা ছিল আজকে আমি তোমাকে ফুলের মালা দিয়া বরণ করব, কিন্তু পারলাম না। ওরে আমার ভাই, কোন দিন যেন তুমি মারা যাও তুমিও জানো না, আমি যেন কোন দিন মারা যাই আমিও জানি না। একসঙ্গে রাতে চা স্টলে চা খাইলা, গল্প করলা, ফজরের সময় নামাজে উঠবা, এমন সময় মসজিদে আওয়াজ, শোক সংবাদ, অমুক এলাকার আব্দুল্লাহ আর দুনিয়ার মধ্যে নাই, সকাল 10টায় মসজিদ ময়দানে জানাজা। তখন তুমি আফসোস করে বিবির সঙ্গে বলবা, আহারে কাল রাতে একসঙ্গে চা খাইলাম, নাস্তা খাইলাম, আজকে ভাই দুনিয়াতে নাই। কিন্তু এইটা ভালো নাই, তোমার আমার ব্যাপারেও এমন সংবাদ একদিন নাইকে শোনা যাবে। সন্তান বিদেশে থাকে 4 বছর, সন্তানের মুখ দেখার জন্য মা বাবা অপেক্ষায় আছেন। 4 বছর পর রমজানের আগে আগে বাবার কাছে সন্তান ফোন দিছে, বাবা এবারের রমজানের ঈদের ছুটি পাইছি, তোমাদের সঙ্গে রংপুরে গিয়া ঈদ করব। মাও খুশি, বাবাও খুশি। আবার বলে দিছে, বাবা এখান থেকে যেই যেই মার্কেট করে নিয়ে যাওয়া যায় তোমাদের জন্য ঈদের বাজার নিয়ে যাব, দেশের থেকে কেনার দরকার নাই। বাবা তার বন্ধু বান্ধবের কাছে ঘটনা বলে বেড়ায়, মা বান্ধবীদের কাছে সন্তানের গল্প বলে বেড়ায়। কি আনন্দ! সন্তান রমজানের মাঝামাঝি সময় বাবাকে ফোন দিয়া বলল, বাবা আমি আগামীকালকে ঢাকা এয়ারপোর্টে নামবো, নামতে নামতে রাত 8টা-9টা বাজবে, আমি রংপুরের নাইটে উঠে আমি বদরগঞ্জে যাব রে বাবা, তোমাদের সঙ্গে আমি সাহারি খাবো। খবর পাইয়া মা মেয়েদের নিয়ে পিঠা বানায়, আমার সন্তান এই এই পিঠা পছন্দ করতো, বাবাও নামাজে দাঁড়ায় গেছে, সাহারির ওয়াক্ত হয়ে গেছে। মা বাবা সন্তানের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু খবর নাই, সন্তান আসে না। শেষ ওয়াক্তে সাহারি খাইয়া ফজরের নামাজ পড়ে দরজার দিকে তাকাইয়া, পথের দিকে তাকাইয়া মা বাবা বসে আছেন।
সকাল 8টা 9টা বেজে গেছে। মা ডাক দিয়া বলে, স্বামী গো, সন্তান কেন আসেন, একটু ফোন করে দেখেন। বলে, এই রাস্তায় বড় যানজট থাকে, ঈদের যুগ, চলে আসবে। মা আবার ঘরের ভিতরে চলে গেছে। 11টা 12টা বেজে গেছে। বাবার মনটাও ভালো লাগে না। বাড়ির উঠানে নেমে পায়চারি করতেছে। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠছে, দেখে সন্তানের নাম্বার। আনন্দ নিয়ে ফোনটা যখন রিসিভ করছে, ওপার থেকে সালামের আওয়াজে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না। সালামের জবাব দিয়া বলে, বাবা তুমি কে? এই নাম্বার তো আমার সন্তানের। ও বাবা, বলে আপনি কে? বলে, আমি মোবাইল ওয়ালার বাবা। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, হে মোবাইল ওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হইয়া থাকে, আপনার সন্তান রংপুরে পৌঁছবার আগে আপনার সন্তানের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মোবাইলটা আমি রাস্তার পাশে পড়া পাইছি, দেখি ডায়াল কলে 1 নম্বরে আপনার নাম্বারের জন্য আপনাকে কল করলাম। রাস্তার পাশে অনেকগুলো লাশ আছে, তার মধ্যে যুবকও আছে, আসেন দেখেন আপনার সন্তানের কি অবস্থা। বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে। মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। ছেলে মেয়েকে ডেকে বলে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, লাল গালিচা বিছা, নতুন চাদরটা বিছা, আমার সন্তান শীতের দিন জার্নি করে আসতেছে, পানি গরম বসা, আমার সন্তান গোসল করবে, এরপরে রেস্ট নেবে। সন্তান এতদিন পরে আসবে, আমার মনটা মানে না। বোনেরা ফুলের মালা নিয়ে অপেক্ষায়, ভাইয়েরা ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছে। মা গিয়া দরজায় দাঁড়াইয়া গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় রইছে, কোন সময় সন্তান আসবে। বাবা অ্যাক্সিডেন্ট স্পটে গিয়া দেখেন রক্তে ভরপুর, রাস্তায় জায়গায় জায়গায় সব সব রক্ত পড়ে আছে, মানুষজনের ভিড়। কয়েকটা লাশ সাদা কাপড় দিয়া ঢাকা, একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান, আর অন্তরটা মনটা ধরফর করতেছে, ছটফট করতেছে। হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হইয়া গেছে। মাথাটা কোলের সঙ্গে চাপায় ডাক দিছে, ওরে বাবা, 4 বছর পরে আইলি, কিন্তু দেখা না দিয়া কেন চলে গেলি রে বাবা। বাজারও হাতের মধ্যে আছে, কিন্তু তুই কেন ফিরলি না? ওরে বাবা, তোর মাকে আমি কি জবাব দেব বল? তুই যখন বিদেশে চলে গেলি, তোর মা ঘুমায় না, খায় না, তোকে বিদায় দিয়া বাড়ি ফিরলাম, দেখি তোর মায়ের চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, কাঁদতে কাঁদতে। কত রাত আমি ঘুম ভেঙেছে, দেখি তোর মা বিছানায় আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি সামনের রুমে, পিছনের রুমেও নাই। খুঁজতে গিয়া দেখি সামনের দরজাটা খোলা। বাড়ির দরজায় যাইয়া তোর মা রাতে ওই গাছের আড়ালে বসে বসে তোর পথের দিকে তাকায় তাকায় কান্দে, আর গুনগুন করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান 13 নদী 13 খাল পার হইয়া কোথায় যেন চলে গেছে জানি না। ওখানে ওর আপন বলতে কেউ নাই। ও আল্লাহ, আমার সন্তানকে আপনার হাতে সুপর্দ করলাম। ওরে সন্তান, কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়ে পড়ে, দোয়া করে করে, জিকির করে করে, তেলাওয়াত করে করে নির্ঘুম রাত্রটা কাটায়া দিছে। বাবারে, ঈদের আগের রাতে আমি সবার জন্য বাজার এনে দিলাম, তোর মায়ের জন্য নতুন শাড়ি এনে দিছি। সকালে আমরা ঈদের জামাতে চলে গেছি। ঈদের নামাজ শেষে ঘরে ফিরে দেখি খাটের উপরে তোর মায়ের নতুন শাড়িটা পরে আছে। আমি অবাক হয়ে গেলাম, খুঁজলাম তোর মা কই। গিয়া দেখি তোর মা পাকবাড়ির মধ্যে নাস্তা পাকায়, আর দুল গাল বায়া টপ টপ করে পানি পড়তেছে। আমি ডাক দিলাম, ও বিবি, ঈদের দিন, আনন্দের দিন,
তোমাকে নতুন শাড়ি দিলাম সেটাও পরলা না, আর ঈদের দিনে কেনই বা কাঁদো? তোর মামাকে জড়ায় ধরে বলে, স্বামী আমার, আপনাদের মনে আনন্দ আছে, আমার মনে আনন্দ নাই। আমার একটা সন্তান আজকে আমার কাছে নাই। আমার সন্তান ঈদের দিনে কি করে জানি না। আমার সন্তানকে দূরে রেখে আমার মনে আনন্দ আসে না। এ বাবা, তুই যখন বলছিস বাড়ি আসবি, তোর মা ঘুমায় না, কি আনন্দ তার মনে। এদিক সেদিক ছুটাছুটি করে তোর জন্য তোর পছন্দের কত পিঠা বানাইছে, তোর মাকে আমি কি জবাব দেব বল? বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা হন। মা হঠাৎ করে তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, কি আনন্দ! বাড়ির মধ্যে দৌড় দিছে, তোরা কি কোথায়, আয়! তোদের ভাই গাড়ি নিয়ে চলে আসছে, স্বাগত জানা। বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্স হুইসেল দিয়া ঢুকছে, মা একটা চিৎকার দিয়া ঘর থেকে বাইরে লাফায় পড়ছে, মরণের গাড়ি আমার বাড়ি কেন? কার কপালটা জানি পুরুষে দরজা খুইলা দেখে নিজের সন্তান রক্তাক্ত অবস্থায়। মা পাগল পাড়া হইয়া কাঁদেন আর বলেন, ওরে সন্তান, এইটা তোর শোয়ার জায়গা না, তোর জন্য আমি মা নতুন বিছানা বিছাইছি, তোর জন্য লাল গালিচা বিছাইছি, আয় বাবা আয়। তোর মুখে একটা মা ডাক শুনবো বলে আমি 4 বছর ধরে অপেক্ষা করছি রে বাবা। বোন কাঁদে আর বলে, ওরে ভাই, তোর জন্য কত পিঠা বানাইলাম, ওরে ভাই একসাথে বসে খাবো, কত আনন্দ। ভাইয়ের জন্য বোনদের মনটা কেমন পড়ে। গরম পানি বসাইছি, এই পানি যে তোর লাশের গোসল হবে, লাশের গোসলের পানি বসাইছি, বুঝতে পারি নাই। ভাই কাদের বলে, ওরে ভাই হার ভাগা, খাটুনি দিয়া টাকা পাঠাইছো, তোমার টাকা দিয়া লেখাপড়া করে আজকে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তোমার দেওয়া টাকা পয়সা দিয়া শিক্ষিত হইয়া চাকরি করি রে ভাই। মনে বড় আশা ছিল আজকে আমি তোমাকে ফুলের মালা দিয়া বরণ করব, কিন্তু পারলাম না। এ বদরগঞ্জের পর্দা আলীর মা বোনেরা, কোন দিন মা তুমি কবরে যাইবা তুমিও জানো না, একটু খেয়াল করো। যখন তোমার বয়স 15, 16, 17, 18 বছর হয়ে গেছে, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠায় দিছে, কত আনন্দ। কিন্তু একবারও খেয়াল করো নাই যে এই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, একদিন সাদা পাতলা 5 কানা কাপড়ের প্যাকেট হইয়া ওই দরজা দিয়া বের হইবা, আর ফিরতে পারবা না। তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলো তোমার পিছনে পিছনে দৌড়াবে আর মামা বলে ডাকবে, সন্তানের ডাকে আর সাড়া দিতে পারবা না। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, তুমি আর রাসূলকে কষ্ট দিও না রে ভাই। আল্লাহর রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই
এই সুন্নত না মানলে আমার কলিজায় আঘাত দেওয়া হয়। কিন্তু আমার রাসূল বলছেন যে এই উম্মত দাড়ি কামায়, দাড়ি এক মুষ্টির কম ছাটে, ও যেন দাড়িতে খুর আর কেসি লাগাইলো না, ও যেন ছুরি নিয়া খুর নিয়ে আমার কলিজাটা টুকরা টুকরা কইরা দিল। এ যুবক ভাই, তুমি আমার রাসূলের কলিজার কতবার টুকরা টুকরা করলে তোমার মনে শান্তি পাইবা? মনটারে বুঝাও, আর কত রাসূলকে কষ্ট দেবা? দিও না, দিও না, দিও না। ওই কবরে গেলেও তোমার দৃশ্যমান সুন্নত আর কিছু নাই, শুধুমাত্র দাড়িটাই থাকবে তোমার দৃশ্যমান সুন্নত। প্রত্যেক মুমিন মারা যাওয়ার পর আমার রাসূলের সঙ্গে একটা মহাসড়ক করে দেওয়া হয়, রাসূল আমার উম্মতকে দেখেন। কিন্তু তোমার মুখে যদি দাড়ি না দেখেন, অন্য কোনো আমলের দরকার নাই। আমার রাসূল বলবেন, পর্দা দে, পর্দা দে, পর্দা দে। এইটা আমার উম্মত হইতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করছেন, দান সদকা করছেন এত রাত পর্যন্ত, যেই দিনমজুর মানুষগুলো আগামীকাল কাজ আছে এরপরও সেটা মেনে নিয়া দিনের স্বার্থে এখানে বসে রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, মাফ করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতগুলো কথা বলছি শুরুর দিকের কথা, কারো উপর আমার ক্ষোভ নেই, দিনই স্বার্থে বলেছি। এরপর কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আমি ক্ষমা চাই, মাফ চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।